পাকা আমের পোড়া পিঠে। পাকা আম দিয়ে যত রকমের রেসিপি বানিয়ে খেয়েছেন সব স্বাদ কিন্তু ভুলে যাবেন। এতটা খেতে দারুণ লাগে কি খেতে খেতে দেখবেন মুখ ফেরাতে পারবেন না। যত খাবেন তত খাওয়ার ইচ্ছে করবে। এত স্বাদ দেখবেন মুখে লেগে থাকার মতো। নমস্কার বন্ধুরা, প্রতিমা কিচেন ভিলেজ ফুডের নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপিটা শুরু করছি। আর আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পাকা আমের পোড়া পিঠে। পাকা আম দিয়ে তো অনেক রকমভাবে রেসিপি বানিয়ে খেয়েছেন, তবে কখনো কি পোড়া পিঠে বানিয়ে খেয়েছেন পাকা আম দিয়ে? না খেয়ে থাকলে পরে এইভাবে করে তৈরি করে দেখবেন। বানানো যেরকম সহজ, খেতেও দারুণ লাগে। তো চলুন সহজভাবে বানিয়ে দেখাবো। একবার দেখাতে যে কেউ তৈরি করে খেতে পারবে। তো কিভাবে বানাচ্ছি বন্ধুরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। আশা করি আজকে রেসিপি দেখতে আপনাদেরকে ভীষণ ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। তাহলে বন্ধুরা পাকা আমের পোড়া পিঠেটা বানানো শুরু করি। তো দেখুন, পাকা আমের পোড়া পিঠেটা বানাবার জন্য দুটো নিয়েছি আমি পাকা আম, বড় সাইজের। আপনারা যে যেরকম বানাবেন সে সেরকম কিন্তু পরিমাণ মতন আমটা নিয়ে নেবেন, কম বেশি পাকা আমটা। তো এবার আমি আমটাকে কেটে নেব। তো দেখুন আমটাকে কেটে নিয়েছি। আর এখানে একটা মিক্সির জার নিয়েছি। তো এই জারের মধ্যে আমি নিয়ে নেব সোজাসুজি আমটা বের করে, আমের কাঠটা দেখুন এইভাবে করে চামচের সাহায্যে বের করে নেব, তাহলে সুবিধা হবে বের করানো। তো দেখুন সবগুলো বের করে মিক্সির জারের মধ্যে নিয়ে নিয়েছি। এবার ঢাকনাটা লেগে খুব সুন্দর করে স্মুথ করে পেস্টটা তৈরি করে নেব। তো দেখুন আমটাকে খুব ভালো করে পেস্ট বানিয়ে নিয়েছি, যেন আমের মধ্যে দানা দানা ভাবটা যেন না থাকে, স্মুথ করে পেস্টটা তৈরি করে নিতে হবে। তো আমের কাঠটাকে একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। দিয়ে দিব হাফ বাটি চিনি। চিনিটা অবশ্যই স্বাদ মতো দেবে, যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করে সেই পরিমাণে দিয়ে দিবেন চিনিটা, কম বেশি। আর নিয়েছি এখানে আমি নারকেল কুড়ানো। দেখুন এখানে নিয়েছি নারকেল কুড়ানো, আর এখানে নিয়েছি ছোট ছোট করে নারকেলগুলো টুকরো করে নিয়েছি। এইভাবে করে দিতে গেলে মুখে পড়বে, তখন কিন্তু পোড়া পিঠেটা খেতে বেশি ভালো লাগবে। স্বাদ মতন একটু লবণ দিয়ে দিব। সব কিছু ভালো করে মিশিয়ে নেব। পোড়া পিঠে মানে কিন্তু নারকেল দিতে হবে, তবে কিন্তু টেস্টটা আসবে আর খুব সুন্দর খেতেও লাগবে। আর যত বেশি একটু নারকেলটা দিবেন তত কিন্তু খেতে ভালো লাগবে। তো দেখুন আমের কাতের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিলাম। আর এখানে নিয়েছি আমি এক বাটি চালের গুঁড়ো, শুকনো আতপ চালের গুঁড়ো নিয়েছি। আপনারা চাইলে ভিজে আতপ চালের গুঁড়োটাও নিতে পারেন, তবে একবারে দেবো না, অল্প করে দেবো আর মেখে নেব। খুব বেশি আবার নরম করে মাখানো যাবে না, একটু থপথপে করে মেখে নিতে হবে। এখন গাছে বলুন কি এমনকি বাজারে বলুন, চারিদিকে কিন্তু পাকা আম কিন্তু বাজারে উঠেও গিয়েছে। আর এইভাবে করে পোড়া পিঠেটা বানিয়ে দেখবেন, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। বাড়ির এমন কেউ বাদ থাকবে না খেতে পছন্দ করবে না। একবার শুধু এইভাবে বানিয়ে দেখুন, বারবার বানানোর ইচ্ছেটা করবে, এতটা খেতে দারুণ লাগে। তো দেখুন অল্প অল্প চালের গুঁড়োটা দিয়ে মেখে নেব। তো দেখুন আমি এখানে সব কিছু ভালো করে মেখে নিয়েছি। আর একটু দেখুন আঠালো করে মেখেছি, খুব বেশি আবার নরম না, আবার খুব বেশি টাইট না, একদম থপথপে বেটাটা তৈরি করতে হবে, একদম আঠালো করে। আর দেখে তো নিশ্চয়ই বুঝতে পারছেন, ঠিক এইভাবে করে কিন্তু মেখে নিতে হবে। আবারও বলছি, পোড়া পিঠেটা তৈরি করবার জন্য নিয়েছি আমি এখানে একটা কেক টিন। আর কেক টিন যদি হাতের কাছে না থাকে তাহলে স্টিলের বাটিতে তৈরি করে নিতে পারেন পোড়া পিঠেগুলো, কোনো অসুবিধা নেই। এই কেক টিনের মধ্যে একটু সাদা তেল ব্রাশ করে নেব। তো দেখুন সাদা তেলটা দিয়ে খুব সুন্দর করে ব্রাশ করে নিয়েছি। আর এখানে নিয়েছি একটা সাদা কাগজ, এই বসিয়ে দেব সাদা কাগজটা নিচের দিকে। এটা দেওয়ার কারণে নিচের দিকটায় পোড়া লেগে যাবে না আবার।
আর একটু সাদা তেল লাগিয়ে নেব। এই সাদা তেলটা লাগার কারণে খুব সুন্দরভাবে পোড়া পিঠেটা দেখবেন ছেড়ে আসবে, লেগে থাকবে না কেক টিনের মধ্যে। তো দেখুন খুব সুন্দর করে ব্রাশ করে নিলাম। তো এবার আমি বেড়াটা কেক টিনের মধ্যে দিয়ে দেব। সবগুলো ব্যাটার দিয়ে দিলাম। এবার হাত দিয়ে একটু এইভাবে করে সমান করে নেব। দেখুন একটু এইভাবে করে ঝাঁকিয়ে নেব, বাতাস থাকলে বের হয়ে যাবে। তো দেখুন ঝাঁকিয়ে আমি সেট করে নিলাম। পোড়া পিঠেটা তৈরি করার জন্য এদিকে উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে একটা স্ট্যান্ডও বসিয়ে দিয়েছি। এবার খুব সুন্দর করে বসিয়ে দেব। গামলা দিয়ে ঢাকা চাপা দিয়ে আমি 30 মিনিট জাল করে নেব, লো আঁচে করে। 30 মিনিট মিডিয়াম আঁচে জাল করে নিয়েছি। এবার ঢাকনাটা খুলে দেখে নেব হয়েছে কিনা। এই দেখুন কত সুন্দরভাবে হয়ে গিয়েছে, আর দেখতে দেখুন কি দারুণ লাগছে, আর কালারটা উপরের কালারটা কত সুন্দর লাগছে দেখতে। এই দেখুন কতটা পারফেক্টভাবে হয়ে গেছে। তো হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এখন কিন্তু অনেকটাই গরম আছে, তো ঠান্ডা করে আপনাদেরকে দেখাচ্ছি। তো ঠান্ডা করে নিয়েছি, ছুরি দিয়ে একটু সাইডগুলো ছাড়িয়ে নেব। এমনিতে দেখুন কত সুন্দরভাবে ছেড়ে গিয়েছে, আর ঠান্ডা হওয়ার পরে আপন মনেই ছেড়ে যাবে। একটা থালার মধ্যে তুলে নেব। এই দেখুন শুধু কতটা পারফেক্টভাবে হয়েছে, আর দেখতে দেখুন কি দারুণ লাগছে, আর কত সুন্দরভাবে ছেড়ে আসলো। তো এবার আমি এই কাগজটা তুলে নেব। যেহেতু আমি পাতলা কাগজটা দিয়েছি তার জন্য দেখুন লেগে গিয়েছে। তো এটাকে ভালো করে ছেড়িয়ে নিতে হবে। তো দেখুন কাগজটা আমি ছাড়িয়ে নিয়েছি, আর দেখতে দেখুন পোড়া পিঠেটা কত সুন্দর লাগছে। তো আমি কেটেও দেখাচ্ছি আপনাদেরকে কতটা পারফেক্ট হয়েছে দেখুন। এই দেখুন কতটা পারফেক্ট হয়েছে, আর ভিতরটা দেখুন কতটা জালিদার হয়েছে, আর একটুকু ভিতরে দেখুন কাঁচা নেই, কতটা পারফেক্ট হয়েছে। তো এবার আমি পিস পিস করে কেটে নেব। তো আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো করে কেটে নিতে পারেন। তো দেখুন পিস পিস করে কেটে নিয়েছি, আর দেখতে দেখুন কি দারুণ লাগছে। পোড়া পিঠেটা কতটা জালিদার হয়েছে, একটা ভেঙেও দেখাচ্ছি দেখুন কতটা জালিদার আর সফট হয়েছে, দারুণ লাগে খেতে। এইভাবে করে না বানিয়ে খেলে বিশ্বাসই করতে পারবেন না কি পাকা আম দিয়ে এত সুন্দর মজার পোড়া পিঠে তৈরি করানো যায়। দারুণ লাগে খেতে, কতটা পারফেক্ট হয়েছে দেখুন, মুখে দিতেই মিশে যাবে, দারুণ লাগে খেতে। একবার না বানিয়ে খেলে বিশ্বাসই করতে পারবেন না। দেখুন প্রতিটাই কতটা পারফেক্ট হয়েছে, আর নারকেলের টুকরোগুলো যে দিয়েছি এগুলোর মুখে পড়লে কিন্তু দারুণ লাগবে খেতে। আর দেখলেন তো পাকা আমের পোড়া পিঠেটা বানানো কত সহজ। তা আপনারা ঝটপট আমার মতো করে একবার হলে তৈরি করে দেখবেন পাকা আম দিয়ে, আর খেয়ে কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে বলবেন। আর আজকের রেসিপি কেমন লেগেছে তো প্রতিদিনের মতন অবশ্যই কমেন্ট করে বলবেন। আর ভালো লাগলে একটা লাইক করে বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করবেন। তো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপির সঙ্গে।